বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, আজ আমি হেরে গেছি তোমার সহজ সরল যুক্তির কাছে, আত্মবিশ্বাসের কাছে। এর জন্য তো দায়ী আমি, কারণ আমি তোমাকে বড় হওয়ার আশীর্বাদ করে এসেছি, স্বপ্ন দেখিয়েছি। কিন্তু কিন্তু তার মানে এই নয় যে এত বড় মাপের স্বপ্ন সংসারের বন্ধন রজ্জুটাকেও ছিন্ন করে আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে। খোকন, খোকন, তুমি যে আমাদের একমাত্র সন্তান, তোমাকে ছাড়া আমরা আমরা কি নিয়ে বাঁচবো? তাছাড়া এই পথে অনেক কষ্ট তুমি সহ্য করতে পারবে না। তাই বলি কি, সংবরণ করো তোমার অসাধ্য সাধনের অভিলাষ, সংবরণ করো। না বাবা, করোনা মোরে নিরাশ। তোমার আশীর্বাদে হব নিশ্চয়ই উত্তরণ পরম লক্ষ্যে, এই মোর বিশ্বাস। হাসি বাবা, খোকন, হাসি। খোকন, যাস নে, যাস নে খোকন, খোকন। কি তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? খোকন, খোকন কোথায় যাচ্ছে? তোমার তোমার খোকন তোমার কোল ছাড়া হয়ে, তোমার মায়ার বাঁধন ছিন্ন করে মুক্তির সন্ধানে যাচ্ছে, শুনোয় না? না, তা হতে পারে না, তা হতে পারে না। খোকন, খোকন, দাঁড়াও, দাঁড়াও, শুনোয় না? খোকন, দাঁড়াও, ওকে আর ডেকে লাভ নেই। তোমার পুত্র যে মুক্তির জানালা খুঁজে পেয়ে গেছিল, বদ্ধ খাঁচার পাখি যখন মুক্তির জানালা খুঁজে পায়, সে কি আর বদ্ধ খাঁচায় আবদ্ধ থাকে গো? শোনোয় না, তোমার কি মনে আছে সেই কথা? অদ্যপি সে কালা চাঁদ বাঁশরি বাজায়, কোনো কোনো ভাগ্যবান শনিবারে পায়। আর যেজন সেই বাঁশির পানে ধায়, সে কি আর পিছন ফিরে চায়? ধন্য, ধন্য তোমার পুত্র, ধন্য তোমার মাতৃত্ব। শোনোয় না, তুমি তুমি কত সৌভাগ্যবতী বলো তো? পৃথিবীতে লক্ষ লক্ষ মায়ের মধ্যে কজন এমন সুপুত্রের মা হতে পেরেছে বলো তো? সমাজের এমন ভাগ্যবান পুত্র কন্যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে তো সমাজ পেয়েছে মহান মনীষী, মহাজ্ঞানী মহাপুরুষদের। সমাজ হয়েছে ধন্য, তাদের বাবা মায়েরাও হয়েছেন ধন্য। তুমি আর চিন্তা করো না, শোনোয় না। কিন্তু কিন্তু আমি যে ওই একমাত্র সন্তানের মা, পুত্র স্নেহের বিবশতা আমাকে ঘিরে রেখেছে। আমি কি করে ওকে ছেড়ে থাকবো? কিভাবে থাকবো? খোকন, খোকন, পিছে থেকে যেই বা ডাকুক, নিরুৎসাহ যেই বা করুক, পিছে থেকে যেই বা ডাকুক, নিরুৎসাহ যেই বা করুক, ভয়ের কথা ভয়ের কথা যত যে বলুক, কথা শুনবো না তার। সাগরে হব পার আজকে, সাগরে হব পার। তোমার নামের তরিবে, সাগরে হব পার। সাগরে হব পার আজকে, সাগরে হব না! আর পারছি না, আর পারছি না। মায়ের গগনভেদী ক্রন্দন ধ্বনি মনে বেজে উঠছে বারবার। বলে দাও, বলে দাও সন্ন্যাসী ঠাকুর, বলে দাও, এই মায়ার সংসার অসার জেনেও
মুনি, কেন এত হাহাকার, কেন এত হাহাকার? তোমার পবিত্র কোমল মনে মায়ার টান হয়েছে প্রবল, তাই তো মন বড় চঞ্চল। মানুষ হয়ে জন্মেছ যখন, মায়ার টানে হৃদয় তো কাঁদবেই। কিন্তু নিষ্ঠুর এই মায়ার বন্ধন থেকে তোমাকে মুক্তি পেতেই হবে। তা তা কি করে সম্ভব? ডুব দাও মনের গভীর গহনে, পেয়ে যাবে অরূপ রতনের সন্ধান, যার দুতিতে দূর হবে মনের অন্ধকার, অস্থিরতা, ছিন্ন হবে মায়ার বন্ধন। ওই যে দেখছো উত্তাল সমুদ্র, যার অসংখ্য অস্থির তরঙ্গের ওপর কিভাবে সূর্যের উজ্জ্বল জ্যোতি ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি তোমার অস্থির মনের তরঙ্গের ওপরেও করুণাময় ব্রহ্মের অপার করুণা ধারা বর্ষিত হয়ে চলেছে। ঐকান্তিক গভীর সাধনাতেই অনুভব করতে পারবে তোমার পরম আরাধ্য দেবতা তোমার হৃদয়ের মধ্যেই অহরহ বাঁশি বাজিয়ে চলেছে। ঝড় তুফানে উত্তাল সাগর রূপী ভব সংসারের পরপারে পরম অপার শান্তি তোমাকে ডাকছে, তোমাকে ডাকছে। তুফানি ওই ঢেউয়ের পরে নিস্তরঙ্গ দুটি ঝরে, তুফানি ওই ঢেউয়ের পরে নিস্তরঙ্গ দুটি ঝরে, আসা যাওয়া আসা যাওয়ার পরপারে, আসা যাওয়ার পরপারে ডাকে শান্তি অপার। সাগর হব পার আজিকে, সাগর হব পার। তোমার নামের তরিবে সাগর হব পার, সাগর হব পার আজিকে, সাগর হব পার। সাগর হব পার আজিকে, সাগর হব পার। সন্ন্যাসী ঠাকুর, আমার জন্য কি নির্দেশ? তোমার পরম লক্ষ্য হলো আত্মমোক্ষার্থং জগৎ হিতায় চ। একদিকে করে যেতে হবে আত্মার মুক্তির জন্যে ভগবৎ সাধনা, আর অন্যদিকে করে যেতে হবে নারায়ণ জ্ঞানে সৃষ্ট জগতের সেবা। ঈশ্বর উপলব্ধির সঙ্গে সেবার কি সম্পর্ক? সেবাতেই তো প্রাপ্ত হয় আনন্দ। এই জগৎটা হলো অদৃশ্য নারায়ণের দৃশ্যমান রূপ। দৃশ্যমান নারায়ণের সেবা না করলে অদৃশ্য নারায়ণের সেবা করবে কিভাবে? সেবা করতে করতে যেদিন তোমার মন পবিত্র নির্মল হয়ে উঠবে, সেদিনই তোমার মনের মধ্যে আনন্দ স্বরূপ অদৃশ্য নারায়ণ দৃশ্যমান হয়ে উঠবে। জীবন আনন্দে আনন্দময় হয়ে উঠবে। পারবে না আনন্দের সন্ধানে জগৎ কল্যাণে আত্মনিবেদন করতে পারবে না? পারবো, পারবো, নিশ্চয়ই পারবো। এই জগৎ কল্যাণে আত্মনিবেদনেই যদি প্রাপ্ত হয় পরমানন্দ, তাহলে নেই মনে কোনো সংশয়, নেই কোনো দ্বন্দ্ব। তার নামের তরিতে করেছি আরোহণ, দেহ মন করেছি সমর্পণ। মরা বাঁচা এখন তো তারই হাতে। আপনি শুধু করুন মোরে শাশ্বত পথ নির্দেশন। পরমেশ্বর তোমার মঙ্গল করুন। এসো, এসো আমার সঙ্গে।